নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আজ চৈত্র সংক্রান্তি, রাত পোহালেই কাল পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ। বাড়ির সবাইকে কাছে না পেলেও নিজেদের মতো করেই সেলিব্রেশন করা যাক। আজ রাতে বানাচ্ছি বরের পছন্দের চিকেন পাস্তা। প্রথমে তেল গরম করে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, তাতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং আদা রসুন দিয়ে ভালো করে কষাতে শুরু করলাম। পেঁয়াজ এবং টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে রেগুলার গুঁড়ো মশলাগুলো দিয়ে চিকেন কিমাটা তুলে দিলাম। চিকেন কিমাটি মোটামুটি কষা হয়ে যাবার পর ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম এবং দিলাম পাস্তা অরিগ্যানো। এটা একটু বেশি পরিমাণে দিলাম, তাহলে একটু ফ্লেভারটা ভালো আসে। সেই জন্য অনেকেই আছে যারা অরিগ্যানো পছন্দ করে না, তারা নাও দিতে পারেন। আমিও প্রথম পছন্দ করতাম না, তারপর আমার বরের পাল্লায় পড়ে এখন সব কিছুই পছন্দ করতে হয়। তারপর চিকেন কিমার জলটা পুরোপুরি শুকিয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলি দিয়ে ভালো করে নেড়ে নিলাম। রাতের খাবার রেডি, চলুন ডিনার করে নিই। গুড নাইট। শুভ সকাল সমস্ত বন্ধুরা, এবং শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। এই বাংলা নববর্ষে ছোটবেলায় আগে নতুন জামা কাপড় কিনতাম মায়ের সাথে দোকানে গিয়ে, এখন আর হয় না। তবে বরের থেকেও নিয়েছি নিউ ড্রেস, কিন্তু দোকানে গিয়ে না, মিন্ত্রা থেকে। তাও আবার 3 বার চেঞ্জ করার পরে পছন্দ হয়েছে। তোমাদের প্রত্যেকের কটা করে ড্রেস হলো সবাই কিন্তু কমেন্টে জানিও। আজ নববর্ষ উপলক্ষে মাছই রান্না হবে, কারণ আমাদের চিকেনটাই একটু বেশি খাওয়া হয়, তাই আজ শুধু মাছের পদ রান্না হবে, নো চিকেন। ভাত এবং শাক ভাজাটা প্রথমেই বসিয়ে দিয়েছিলাম, মাছগুলোও ভাজা হয়ে গেছে, এবারে শুধুমাত্র তরকারি, ব্যাস তাহলেই রান্না কমপ্লিট। এখানেই এপ্রিল মাসেই যা প্রচণ্ড গরম পড়ে গেছে, আর কি বলবো। কলকাতাতেও তো নাকি খুব গরম পড়েছে এবছর, তবে কালবৈশাখীও হচ্ছে ওখানে। এখানে আবার গরমকালে বৃষ্টিটা হয় না, শীতকালে বৃষ্টি হয় আরও কাঁপানোর জন্য মানুষকে, কিন্তু গরমকালে শান্তির বৃষ্টিটা খুব কমই হয়, কারণ এখানের শুষ্ক ওয়েদার, সেই কারণে। তবে এখানে বিকালের দিকে প্রচণ্ড গরমের দিনে ধুলোর ঝড় ওঠে, এখানকার লোকেরা তাকে আঁধি বলে। আঁধি হলে বৃষ্টি হয় না, শুধু ধুলোর ঝড়ই হতে থাকে। তবে ঝড় থেমে যাওয়ার পরে ওয়েদার বেশ ঠান্ডা হয়ে যায়, কিন্তু বৃষ্টি হয় না। মোরলা মাছের তরকারি রেডি, এবার রুই মাছের তরকারিটা করলেই রান্না কমপ্লিট। আমরা অনেকেই কালো মরিচ গুঁড়ো দিয়ে মাছের ঝাল বানিয়ে খাই, তবে যারা খাননি বা খান না তারা একদিন বানিয়ে খাবেন, দেখবেন দারুণ সুস্বাদু লাগে। আমি প্রায়ই এই মাছের রেসিপিটা বাড়িতে বানাই, কারণ আমরা গুঁড়ো লঙ্কা একটু অ্যাভয়েড করি, কাঁচা লঙ্কার তরকারি বেশি হয়, তো কাঁচা লঙ্কার সাথে মরিচ গুঁড়ো দিয়ে দিলে সেই মাছের তরকারিটা আরও সুস্বাদু হয়। আমাদের তো খুব ভালো লাগে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এখন দুপুর 1:30টার মতো বাজে, সমস্ত কাজ কমপ্লিট, চলুন এবার ওকে খেতে দিই। এই ভিডিওটি আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি নিচে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।